আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো। আর জমিটা মূলত এই বাগানের বাহিরেও কিছু জমি আছে। আর আমি জমিটা পিছন দিক থেকে ভিডিও করতেছি। আমি কথা বলতে বলতে জমিটা সামনের দিকে যাব, যে রাস্তাটা ওই রাস্তার দিকে যাব। এটা পিছন দিক থেকে করার উদ্দেশ্য হচ্ছে এই জমিটার পাশেই একদম চলমান রানিং একটা ফ্যাক্টরি অলরেডি আছে। আর ওই ফ্যাক্টরির পাশ দিয়ে একটা পাকা রাস্তা দেখতে পারতেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জমিটার এখান দিয়ে রাস্তা নাই, রাস্তা আছে ওই দিক থেকে। আর জমিটা খুবই কম দাম। এখানে যদি প্রশ্ন করেন জমি কতটুকু, তাহলে উত্তরটা কিভাবে দেবো বুঝতেছি না, কেন জমির পরিমাণ এখানে অনেক। আবার কেউ যদি চান অল্প পরিমাণে নেবেন সেটাও পারবেন। অল্প বলতে তাও কয়েক বিঘা হবে, 4-5 বিঘা মিনিমাম। আর যদি কেউ চান, এখানে 19 বিঘা অলরেডি রেডি আছে। 19 বিঘা পুরাটা জমি উঁচা, মাটি ফেলতে হবে না। হয়তো 19 বিঘা জমির মধ্যে 2 বিঘা 2.5 বিঘা জমি একটু শাইল জমি, তাও এখানেও পানি জমে না। তার আগে বলি নেই, জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গাজীপুর ইউনিয়ন, নিজ মাওনা গ্রামে। এই যে বাগানটা, এটা আবার ভয় পাবেন না, এগুলি গজারি গাছ, কিন্তু এটা পাবলিকের সেটেলমেন্ট জুত জমি। আমাদের গাজীপুরে বা শ্রীপুরে যে সমস্ত গজারি বন আছে সব কিন্তু সরকারি না। হ্যাঁ, তবে অধিকাংশ বনই সরকারি, তবে কিছু জমি আছে পাবলিকের। আপনার 20% জমি আছে একদম নিষ্কণ্টক ভাবে পাবলিকের। এগুলি বেচা বিক্রি মানে সবকিছু, খাজনা খারিজ অনলাইন সবকিছু হয়। এগুলি কোনো সমস্যা না, আপনি আমার ভয়ের কিছু নেই। আর এটা 81 বাগান, এটা হাতে লাগানো। আর এটা প্রাচীনকাল থেকে বাগান এভাবে ছিল, এখন বাগানটা বিক্রি করে ফেলছে, আবার এগুলি গাছের গুড়ি থেকে এরকমই হয়ে যায়। এই যে জমিটা, এখানে 9 বিঘা জমি আছে এক মালিকের, 9 বা 9.5 বিঘার মতো এক মালিকের পৈতৃক সূত্রে জমি। আর এখান থেকে এই পাশে এটা হচ্ছে আরেকজনের 10 বিঘা জমি। হ্যাঁ, ওনার জমিটা একটু মানে একটু নিচু বেশি, আর ওনার জমিটা পিছনে। তারপরেও উনি একই দাম চাচ্ছে। কেউ যদি মনে করেন এটা বাদ দিবেন, শুধু এই 9 বিঘা নেবেন, এই 9 বিঘাও নিতে পারেন। আর যদি বলেন যে এই 9 বিঘা পুরাটা নিতে পারবো না, আমি 5 বিঘা পরিমাণ নিব, আমি সেই ক্ষেত্রে সেটাও দিতে পারবো। সেটার কারণ হচ্ছে, আমি সামনে কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছি। এখানে একটা রাস্তা আছে, যেটা রেকর্ডের রাস্তা, কিন্তু রাস্তাটা এখনো পাকা হয় নাই। অল্প একটু রাস্তা আছে কাঁচা, ওই 300 গজের মতো হবে। এই যে আমি হাঁটতেছি জমির উপর দিয়া, এই 9 বিঘা যার জমি, তার জমির উপর দিয়ে আমি হাঁটতেছি। জমিটা অনেক উঁচু জমি। এগুলি আপনার এলাকার মানুষকে যদি বলি লাকড়ির জন্য কেটে নিয়ে যাবে, সেটা একদম মাটি থেকে উপরে নিয়ে যেতে পারে, কি বলে, শেকড় সহ নিয়ে যাবে। আমি এগুলি রাখবো না হয়তো, বা যে কিনবেন সেও হয়তো রাখবে না সবকিছু। আর যদি মনে করেন শখের বসে কিছু রাখতে পারেন, বাগান হিসাবে সুন্দর একটা মাতানো বাগান আছে। আমি এই জমিটার উপর দিয়ে হাঁটতেছি, জমিটা অনেক উঁচু জমি। আর এখানে আশপাশে আরো অনেক জমি আছে যেখানে আপনি জমি বাড়াতে পারবেন। আর এটা হচ্ছে ওই ফ্যাক্টরির পাশে, যে ফ্যাক্টরিটা দেখালাম, ওই ফ্যাক্টরির লাস্ট বাউন্ডারি। এই বাউন্ডারির পর থেকে এই মালিকের জমি, অর্থাৎ আপনি যদি কিনতে চান তাহলে আপনার জমি। আর এখানে যে রাস্তাটা, জমিটাকে 2টা খণ্ড করে ফেলছে, তবে এই রাস্তাটা চলমান না। তবে প্রাচীনকাল থেকে রেকর্ডের রাস্তা ছিল, সেই হিসাবে একটা মাটির রাস্তা রয়ে গেছে। আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন, আপনার জমির গেট ওখানে করে নিতে পারেন। এই যে রাস্তাটা, হ্যাঁ, আপনি যদি আমার সাথে কন্ট্রাক্ট হয়, আমি কথা বলতে আমি এই সামনে আমার গাড়ি রাখা, চাইলে আমি এই পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারতাম এখনই। এই যে এই পাশেও আপনার প্রায় বোধহয় 4 বিঘার মতো জমি এই পাশে পড়ে গেছে। আর এই পাশে আছে 5 বিঘা। চাইলে ভেঙেও এটাও নিতে পারেন অথবা এটাও নিতে পারেন। আর চাইলে পুরা 9 বিঘা নিতে পারেন, চাইলে পুরা 19 বিঘাও নিতে পারেন। আর যদি মনে করেন যে এখানে 50 বিঘা জমি বানাবেন, সেটাও সম্ভব। গাজীপুরের শ্রীপুর থানা, গাজীপুর ইউনিয়ন, নিজ মাওনা গ্রামে। আর এই অবস্থায় এই জমিগুলোর প্রতি বিঘা 33%, 1 বিঘা জমির মূল্য আমি চাচ্ছি 20 লক্ষ টাকা, অনলি 20 লক্ষ টাকা। হ্যাঁ, এখানে আরো জমি আছে, এই যে পাশে জমি আছে, আরো বাড়াতে পারবে। রিসোর্ট করার জন্য, মানে মাওনা চৌরাস্তা থেকে মাত্র 11 কিলোমিটার বা 12 কিলোমিটার দূরত্বে জমিটা। একদিক থেকে 12 কিলোমিটার, আরেক দিক থেকে হয়তো আপনার জমি দূরত্ব হবে 15 বা 16 কিলোমিটার। তবে যেদিক থেকে 16 কিলোমিটার, ওদিক থেকে রাস্তাটা খুব স্মুথ, সুন্দর রাস্তা। আর এই যে এখানে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি পর্যন্ত কিন্তু একদম ইট সোলিং রাস্তা। এই যে এখানে অল্প একটু রাস্তা আছে, হয়তো 400-500 গজ জায়গা।
ওটুকু কাঁচা। আর এই বাগানটা যার, এই জমিগুলো ওনারই। তো উনি ফসলি ক্ষেতগুলো আপাতত বিক্রি করবে না, পর্যায়ক্রমে উনি এইগুলো দিয়ে দিবে। তো এখন আপাতত যদি কেউ চান এই 9 বিঘা জমি নিতে পারেন। আর যদি বলেন যে কেউ যে আমি 5 বিঘা নিব অথবা এই 4 বিঘা নিব, সেটাও পারবেন। তাহলে আমি বাকি 4 বিঘা আমি নিজে ইনশাল্লাহ চেষ্টা করবো বায়না করে অন্য একজনকে দিয়ে দিতে, কারণ উনি একসাথে ছাড়া বিক্রি করবে না ভেঙে ভেঙে। এই জন্য একসাথে নিতে হবে। যদি আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো আমি আপনার সাথে শরীর থাকলাম, অর্ধেক আপনাকে দিব আর অর্ধেক আমি নিব। আমি এখন কথা বলতে বলতে যাই একটু রাস্তার দিকে। এই রাস্তাটা কিন্তু রেকর্ডের না ভাই? এটা রেকর্ডের রাস্তা, একটু মানে অল্প 700 ফিট 800 ফিট হবে মানে কাঁচা। অর্থাৎ যদি আপনি আমার সাথে কন্ট্রাক্ট থাকে বা শর্ত থাকে, আমি প্রয়োজনে একদম জমি পর্যন্ত ইট সোলিং করে দিব। হ্যাঁ, জমি পর্যন্ত ইট সোলিং করে দেবো। সেক্ষেত্রে প্রতি বিঘা জমিতে আমি আরো 50,000 টাকা বেশি নিব। 50,000 টাকা বিঘাতে বেশি নিব, কিন্তু আমি একদম জমি পর্যন্ত ইট সোলিং করে দিব। আমি কথা বলতে বলতে এখানে আরেকটু আগানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে আরেকটা জমি আছে, এটাও প্রায় 12-13 বিঘা জমি হবে, কাটাতার করা। এক সময় এখানে গরুর ফার্ম ছিল, সুন্দর একটা বাগান, ভিতরে অনেক জমি। কিন্তু এই জমিটা বিক্রি করতে চায়, কিন্তু শুনছি এটাতে একটা ব্যাংক লোন আছে, যেটা পরিশোধ করতে গিয়ে আলোচনা করলে বোঝা যাবে। যদি আপনারা এগ্রি থাকেন তাহলে আলোচনা, ওই পাশেও কাটাতারের বেড়া আছে। হ্যাঁ, যে উনি চাইতেছে বিক্রি করে লোন পরিশোধ করে দেওয়ার জন্য, কিন্তু যে দাম আসবে জমির ওই অনুপাতে আপনার ব্যাংক লোন পরিশোধ হয় না। এটা একটা সমস্যা আমি যতদূর জানি। যাই হোক, এই জমিটার দাম একটু বেশি। এই জমিটা যদি নিতে চান, আস্তে আস্তে কাছে চলে আসি। তো এটা 23 লক্ষ টাকা বিঘা পড়বে, প্রতি 33% বিঘা 23 লক্ষ টাকা পড়বে। আর এখানেও কিছু জমি আছে, 3 বিঘা 3.5 বিঘার মতো জমি আছে এখানে। এই যে এই বাগানটা, এটা আবার ওদিক দিয়ে রাস্তা কাজ, তো এটাও আপনার 21 লাখ টাকা বিঘা পড়বে। এই যে এটা রাস্তা, এই যে এখানে খুব ঘনবসতি মহল্লা। এখন তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এই যে এই বাড়িটার ওই পাশে গাড়ি, এই যে গাড়ি আমি এখানে আনতে পারতাম, কিন্তু এই কাঁচার জন্য এটুকু আনি নাই আর কি। এই যে এটা রাস্তা, এটা রেকর্ডের রাস্তা। যাই হোক, আমি আর গেলাম না ওদিকে, তাহলে ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে। যদি কারো জমিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে একজন স্যার আছে, আমি ওনাকে পার্সোনালি ভিডিওটা পাঠাবো। যদি স্যার পছন্দ হয়ে থাকে আমাকে নক করবেন, আমি আপনাকে ভিডিওটা আজকে পাঠিয়ে দিচ্ছি। আর যেটা অ্যাডে যাবে এটা সবার জন্য উন্মুক্ত। যদি জমিটা পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার কাছে আরও জমি আছে। আর একটা বিশেষ কথা, জমিটাতে যেভাবে আসবেন সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড, মাওনা চৌরাস্তা থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকুর অংশকে মিলিত হয়েছে, ওইটা দিয়ে 10 কিলোমিটার আসলে বদনিভাঙ্গা মোড়, ওই বদনিভাঙ্গা মোড় থেকে আরও প্রায় 6 কিলোমিটার জমি পর্যন্ত উত্তর দিকে আসতে হবে। এই হচ্ছে বিষয়। আর যদি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আসেন তাহলে কালিয়াকুর থেকে পূর্ব দিকে যে রাস্তাটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তায় মিলিত হয়েছে, ওই রাস্তায় প্রায় আপনাকে আসতে হবে 17 কিলোমিটার। তারপরে আসবে বদনিভাঙ্গার মোড়, বদনিভাঙ্গার মোড় থেকে আবার আসবে 6 কিলোমিটার। মানে দুইটা মহাসড়ক থেকে কিভাবে আসতে পারবেন এই জন্য আমি ডিটেলস একটু বলে দিলাম। এই যে এইখানে আছে 79% দুই ভাইয়ের, আর পিছনে আছে 1 বিঘা। অর্থাৎ এখানে আর এখান থেকে আরেক বারেকার থেকে কিছু নেই, এখানেও 3.5 বিঘা 4 বিঘা জমি আমি চালিয়ে দিতে পারবো। এই যে গাড়ি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ইট সোলিং রাস্তা, ওই যে একটা ফ্যাক্টরি। হ্যাঁ, এটুকু দেখানোর জন্য এই পর্যন্ত হেঁটে আসলাম। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। এছাড়াও আরও অনেক জমি আছে, অনেক ছোট ছোট জমি আছে বাড়ি ঘর করার জন্য গ্রামে। আমার জমিগুলো কিন্তু সবগুলোই শ্রীপুরে, গাজীপুরের শ্রীপুরে। আগে শ্রীপুর কোথায়, ঢাকা থেকে কত দূর, একটু ডিটেলস জেনে যদি পছন্দ তালিকায় থাকে শ্রীপুর থানা, তাহলে ফোন দেবেন। কারণ শ্রীপুর থানায় এখন রিসোর্ট করার জন্য, ফ্যাক্টরি করার জন্য, বাড়িঘর করার জন্য সারা বাংলাদেশের লোকজন চাপতেছে। সমতল জায়গা, মিঠা পানির জায়গা, প্রচুর কর্মসংস্থান, বাড়িঘর করলে ভাড়া চলে।